বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দেখছেন দেশ ও দেশের বাহির থেকে খামারি ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতদিন আপনাদের সামনে আমরা দেখাইছি তালুকদার হাঁসের খামারের বিভিন্ন চিত্রগুলা। আজকে তালুকদার হাঁসের খামারের হ্যাসারি অংশটুকু আজ প্রথম আপনাদের সামনে নিয়ে আসছি। আমার যতটুকু দ্বারা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান তালুকদার হাঁসের খামার অ্যান্ড হ্যাসারি। আপনারা জেনে থাকবেন যে আমরা হারিকেন তুষ পদ্ধতিতে এই ডিমগুলো পুরাইয়া থাকি। যে শুধু আপনারা হয়তো অনেকেই জানেন যে হারিকেন তুষ পদ্ধতি এটা কি, এটা আজকে আমরা এখানে দেখানোর চেষ্টা করব। আমার পাশে এখানে আছে যে আমরা যে হারিকেন এবং তুষ কিভাবে ব্যবহার করি সেগুলা ওই যে আমার পাশেই আছে। এই যে এটা আমরা এটাকে চুঙ্গা বলি, এটাকে আমরা সিলিন্ডার বলি। আপনারা হয়তো বা এক এক জায়গায় এক এক ভাষায় এক একভাবে পরিচিত আছে। আমাদের কাছে যে আমরা যেভাবে এটা পরিচালনা আছে আমাদেরটাই আপনাদের কাছে একটু বোঝানোর বা দেখানোর চেষ্টা করি। এখানে এই যে এটা ল্যাব আমরা মানুষের শীতের সময় ব্যবহার করে, যেটা এটা আমরা এই প্রাকৃতিকভাবে যখন হাঁস বা মুরগি যখন আমরা ডিম দিয়ে বসাই, আমরা গ্রামের বাড়িতে অনেকেই এটা বসিয়ে থাকি, সেটা তাপ দেয় এলো মুরগি বা হাঁসে। আর আমরা এখানে ঠিক ওই এলো বালিশ, আর এই ঠিক এখানে হলো হারিকেন, এখানে তার নিচে হলো ডিম। এই যে ডিম আছে, এই ডিমটা আমরা এই লেপ দ্বারাই এই গরমটা যে হারিকেন দ্বারা যে গরমটা হয় সেই গরমটা এই যে ডিমটা দেওয়ার পরে আমরা লেপ দিয়ে সুপ্রিয় দর্শক এভাবে রেখে দিই। রেখে দেওয়ার পর কি হচ্ছে, ওই যে হারিকেন দ্বারা যে গরমটা হচ্ছে, যে তাপটা আসছে, সেই তাপটা ডিমের এই লেপ দ্বারাই আমরা আটকে রাখি, যেটা ওইটা বাষ্প না হয়ে যায়। এটা যেন ওইটার গরমটা ওইটার ভিতরেই, ওই তাপটা যেন ওইটার ভিতরেই থাকে, সেজন্য আমরা লেপটা দিয়ে আবদ্ধ করে রাখি। আর এই যে হারিকেন, এই হারিকেনগুলো আমরা এই চুঙার ভিতরে রাখি। রাখার পর আবার এই যে হারিকেনটা এটা আমরা এই চুঙার মধ্যে রাখি। রাখার পর এটা গরম হয়। গরম হওয়ার পর এটা যদি এই যে খোলা আছে, গরমটা কিন্তু উপরে চলে যাচ্ছে, তাপটা উপরে চলে যাচ্ছে। ঠিক ওইটা আমরা একটা বস্তা দ্বারা এই দিয়ে ঢাকা রাখি যেন উপর দিকে না যায়। তারপরেও আমরা আবার একটা ল্যাপ দ্বারা ওটা আবরণ করে রাখি। এভাবে ঠিক আমরা 1 থেকে 10 দিন পর্যন্ত আমরা এভাবেই রাখি। তারপর এই হারিকেনটা ডিমটা একটা বয়স হয়ে যায় 10 দিন, তখন আমরা ডিমটা চেক দিই বা পরীক্ষা করি যে কোন ডিমে বাচ্চা আছে কোন ডিমে বাচ্চা নেই, সেটা আমরা পরীক্ষা করি। পরীক্ষা করার পর যেগুলোতে বাচ্চা নেই সেগুলো আমরা সরিয়ে ফেলি, আর যেগুলোতে বাচ্চা আছে ওইগুলো আমরা রেখে দিই। সুপ্রিয় দর্শক, আমরা 15 থেকে 16 দিন পর্যন্ত আমরা সিলিন্ডারের ডিমটা রেখে থাকি। ওই জায়গা থেকে ঠিক 16 দিন বা 17 দিনের মাথায় আমরা এই বেটে নিয়ে আসি। নিয়ে আসার পর এই যে ওই রকম কাপড় দ্বারা, দেখেন পাতলা কাপড় দ্বারা আমরা এই ডিমটা ঢাকা রাখি। ঢাকা রাখার পর এই যে ডিমটা আছে ওই পাশটা দেখেন, এই পাশের ডিমগুলো আমরা নিয়ে যাই ওইখানে, ওই পাশেরগুলো আবার নিয়ে আসি পাশে, যার জন্য এই ডিমটা তাপটা পরিমাপ থাকে। যখন 5 দিয়ে ডিমটা থাকে ওই ডিমটা একটু তাপটা কমে যায়, যার জন্য এই ডিমটা আপনাদের মাঝে নিয়ে যাইতে হয়। নিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই যে তাপ কমে গেছে যে ডিমটা, সেই ডিমটা আবার সঠিক পরিমাণ তাপে চলে আসবে যখন আমরা ওই জায়গায় নিয়ে যাবো। আর ওইটা যে একটু গরমটা যেটা আছে ওইটা পাশে চলে আসবে। আবার ঠিক ওই স্টেপ বাই স্টেপ আমরা এখান থেকে চালিয়ে যাব 26 থেকে 27 দিন পর্যন্ত। ঠিক 26 থেকে 27 দিন পর ওই ডিমটাতে তুরি আসা শুরু করবে। তুরি আসার পর 28 দিনের দিনে ডিম আসা, বাচ্চা আসা ফোটা শুরু হবে। ওই 28 তারিখে সারাদিন ডিম ফুটবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ তো ভিডিওগুলো দেখালাম।
চলুন আমরা এখন বাচ্চা ফুটতেছে সেই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এখন এই যে আমাদের যে ডিমটা 27 দিন বয়সে ওইরকম যে তুরি আসতেছে, তুরি আসার পর ওইটা আমরা একটা হালকা কাপড় দ্বারা আবরণ কাপড় দ্বারা এই যে ওইরকম আমরা ঢেকে রাখি, এই যে হালকা একটা কাপড় দিয়ে, যেটা এখন এই যে ডিমটাতে বাচ্চা আছে পরিপূর্ণ বয়স, এখন বাচ্চারা ফুটবে, ফোটার জন্য যে এরকম তুরি নিতেছে, এটাকে আমরা তুরি বলি, আপনারা জানি না কীভাবে কী ভাষা বলেন। এখন 27 দিন থেকে এখন 28 দিন বয়স, আজকে এই যে বাচ্চা আসা শুরু হয়েছে। এখন এই বাচ্চাটা আজকে সারাদিন আসবে, সারা রাত্রে আসবে, রাত্রে আসবে। এই যে বাচ্চাগুলো আসতেছে, এই বাচ্চাগুলো ধরেন আগামীকালকে, আজকে সারাদিন আসবে এবং রাত্রে আইসা শেষ হবে। আগামীকাল সকালে আপনাদের মাঝে এই বাচ্চাগুলা এই যে ওইভাবে উঠাবো, জড়িতে উঠাবো, এই যে জড়িতে উঠাচ্ছি। ঠিক এইভাবে এই একটা একটা করে বাচ্চা আমরা উঠাই, উঠে আপনাদের জন্য যে আপনাদেরকে যে ডেলিভারি করব, সেই ডেলিভারি করার জন্য আমরা প্রস্তুত করি। এই যে আমরা ঠিক এইভাবে নিয়ে যাই। সুপ্রিয় দর্শক, এই যে আমরা এখানে আপনাদের সামনে এই যে দেখেন এইভাবে এখানে না রাখা দিই, কিছুক্ষণ সময় থাকার পর এই যে এখানে রাখলাম, রাখার পর এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এটা অনেকেই খের বা বন বলে থাকেন, যেটা আপনারা সবাই জানেন যে এটা অনেক গরম। এটা ওই হাঁসের ক্ষেত্রে, ওইটা রাখার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে যে বীজা বাচ্চাটা আছে, সেই বাচ্চারা শুকাইতে অনেক সহযোগিতা করে সেই খেরটা। তাদের মধ্য থেকে আমরা কিছুক্ষণ পর যখন এই বাচ্চাটা ওই যে ওই রকম যখন শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাওয়ার পর তখন আমরা এটাকে এ গ্রেড বি গ্রেড বাচ্চাটা আমরা আলাদা করতে সক্ষম হই, এবং পুরুষ এবং মহিলা ওইটাও আলাদা করতে আমরা সক্ষম হই। তখন এটা আমরা আলাদা করার পর তখনই আমরা আপনাদেরকে এগুলা ডেলিভারি করি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা দেখে আসছেন বা জেনে আসছেন যে তালুকদার হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান, যেটি অবশ্যই কথার সাথে মিল রাখার চেষ্টা করি। আমাদের দ্বারা যতটুকু সম্ভব আপনাদের সাথে সততার সহিত ব্যবসা করার চেষ্টা করি। আমাদের দ্বারায় যেন আপনাদের যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যে আপনাদের সহযোগিতা করার লক্ষ্যে আপনারা সঠিক উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আমরা থাকব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আমরা বেশিক্ষণ লম্বা করব না। আমাদের এই যে বাচ্চা ডেলিভারি হচ্ছে, আপনারা আরও অনেক ডিম আছে ওটাও দেখছেন। আর যে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, ডিসক্রিপশনের নাম্বার আছে, যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইমোতে যোগাযোগ করতে পারেন, হটলাইনে যোগাযোগ করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি অবশ্যই আপনারা জানেন যে নেত্রকোনা জেলা মদনতলা কুটুরিগোনা গ্রাম। সুপ্রিয় দর্শক, আমাদের ঠিকানার মাধ্যমে সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।